গুড মর্নিং এভরিবডি। আজ আবার যাব ব্লগের এই ট্যুরের 11তম দিন, 1 মে 2025। সময় নষ্ট না করে চলুন আগে টিফিনটা সেরে নেওয়া যাক, কারণ আজ আমাদের পেরোতে হবে প্রায় 213 কিলোমিটার পথ। টিফিনের ব্যাপারটা আমরা গতকাল রাতেই বলে দিয়েছিলাম, ব্রেড, বাটার আর বয়েলড এগ, সাথে কফি। তাহলে চলুন টিফিনটা আগে সেরে নিই। টেবিল চেয়ারের ব্যাপার এখানে নেই, নিচে গদি পাতা আছে, সামনে ছোট ছোট টেবিল দেয়া আছে, সেখানে বসে আপনি আরাম করে খান। খুব সুন্দর লাগলো এই ব্যবস্থাটা। হোটেল মালিকের 3টি মেয়ে ও একটি ছেলে। ছেলে বর্তমানে ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করছেন। এই দেয়ালে টাঙানো ছবিটা তার ছেলের জয়নিংয়ের ছবি। এটি ওনার বড় মেয়ে, বর্তমানে এই হোটেলটি দেখভাল করছে এবং সাথে পড়াশুনো করছে। কৈলাস হাউসে আমাদের থাকার জায়গাটা একটু দেখিয়ে দিই। ওলট পালট হয়ে আছে, বিশাল রুম। রুম হিটার। এখানে একটা মোটামুটি যা বিছানাটা আছে তাতে শীতকালে আরামসে 3 জন তো অবশ্যই থেকে যাবে বড়রা। বিরাট কাঁচের জানলা, এখান থেকে পুরো সমুদ্রের লেকটা দেখা যাচ্ছে। আমি আর পর্দাটা সরাচ্ছি না এখন, এখান থেকে সামনেই দেখা যাচ্ছে এই লেকটা। এখানে আর একটা সাইডে সিঙ্গেল বেড, টেবিল। এই পাশ থেকেও পাহাড়টা দেখা যাচ্ছে, আর সমুদ্রের লেক, আর এই টয়লেট। ভোরবেলা উঠে দেখি বালতির জল আর কোমরের জলটা পুরো জমে বরফ। হোটেল থেকে বেরিয়ে বাঁদিকে রয়েছে গ্র্যান্ড, ডলফিন, এসব হোটেলগুলো। আর এই নিচের দিকে নেমে গেছে, এখানে আছে দুর্জয় মিল্কি গেস্ট হাউস, 2 স্টার হোমস্টে। আর সোজা রাস্তাটা উঠে গেছে, সেদিকেও কিছু হোমস্টে আছে। এই সময় এখানে প্রচুর পরিযায়ী পাখি দেখা যায়। ওই বলতে বলতে বাড়ির ছাদটার ওপরে দেখুন কয়েকটা এসে বসেছে, ঠিক পায়রার মতো ওদের দেখতে। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি লে ব্যাক করার উদ্দেশ্যে। তবে ব্যাক করার আগে আমরা আরেকবার খুব কাছ থেকে সমুদ্রের লেককে দেখার জন্য চলেছি সমুদ্রের ভিউ পয়েন্টের দিকে। এই মুহূর্তে জাস্ট আমরা সমুদ্রের লেকের সামনে। এখন সময় ঠিক সকাল 9:15। এখানে এখন কি পরিমাণ ঠান্ডা সেটা এই পুরো জমে থাকা লেকটা দেখে নিশ্চয়ই কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। পুরো 26 কিলোমিটার লেকটাই জমে বরফ হয়ে আছে। এই ট্রিপের সবচেয়ে বেশি ঠান্ডা পেয়েছি গতকাল রাতে। আমরা প্রত্যেকেই উলিকটের গেঞ্জি, সোয়েটার, সাথে দুটো মোটা কম্বল এবং হট ওয়াটার ব্যাগ নিয়ে আমাদের প্রত্যেককে শুতে হয়েছিল। এখানে কারেন্ট থাকে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 11টা, তাই 11টার পরে রুম হিটারও আর কাজ করেনি। ঠান্ডায় বেশ কষ্ট হলো ঠিক কথায়, কিন্তু অবশ্যই এই অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে বঞ্চিত থাকতাম যদি না এই সময় এখানে আসতে পারতাম। এই মুহূর্তে আমরা ব্যাক করছি কার্জাক গ্রামের ওপর দিয়েই, আর আমরা যাব আমাদের হোটেলের উপর দিয়েই। অর্থাৎ আমরা আসার সময় মাহে থেকে যে পথে কার্জাক এসেছিলাম, এখন মাহে পর্যন্ত আমরা সেই পথেই যাব। এই মুহূর্তে আমরা চলেছি সেই অসাধারণ সুন্দর সমুদ্রের লেকের পাশ দিয়ে। কার্জাক থেকে লে যাবার পথে প্রথম যে গ্রামটি পড়বে তার নাম সুমদো। সুমদোর ডিস্টেন্স 42 কিলোমিটার। কার্জাক থেকে লে যাবার 3টি রুট আছে। আমরা যে পথে যাব তার ডিস্টেন্স 213 কিলোমিটার এবং সব থেকে কম সময় লাগে। আজকে আমরা সমুদ্রের থেকে যে পথে লে যাচ্ছি তার ডিটেলসটা আপনাদের সামনে একটু দিয়ে দিই। কার্জাক থেকে সুমদো, সুমদো থেকে মাহে, সেখান থেকে চুমথাং, চুমথাং থেকে কায়রে, তারপর উপসি, খারু, দেন লে। লে যাবার আরেকটি রুট হলো কার্জাক থেকে সুমদো, সুমদো থেকে বাঁদিকে ঘুরে তাংলাংলা হয়ে উপসি, উপসি থেকে খারু, খারু থেকে লে।
এই পথে গেলে আপনি অবশ্য তোষকার লেক আর তাংলাংলা পাসটি দেখতে পাবেন। আরেকটি রুট হলো কারজাক থেকে সুমদো, সুমদো থেকে মাহে, মাহে থেকে ডান দিকে করে লোমা, লোমা থেকে চুসুল, চুসুল থেকে লে। এই রুটটির ডিস্টেন্স সবচেয়ে বেশি, প্রায় 450 কিলোমিটার। প্যাংগং, কারজাক, হানলে এইসব সাইডে এলে আপনি নানা ধরনের পরিয়ারি পাখি এবং প্রাণীর দেখা পাবেন। এখানে একটু দাঁড়িয়েছি, দূরে দেখতে পেলাম দুটো মারমাট রয়েছে। ডিস্টেন্স অনেকটা হওয়ার জন্য খালি চোখে দেখতে পেলেও ক্যামেরায় হয়তো আপনাদের সেভাবে দেখাতে পারছি না। এদের গায়ের রংটা অনেকটা বেজির গায়ের রঙের মতো, আর দেখতে খানিকটা খরগোশের মতো। আপনাদের সুবিধার্থে পুরো ম্যাপটাই এখানে তুলে ধরলাম এবং আমি যে পথে নিয়ে যাব সেই রুটটাও ইন্ডিকেট করে দিলাম। কি অসাধারণ ল্যান্ডস্কেপ, যা আমার এই ভিডিওটা দেখে একটু হলেও আপনারা আন্দাজ করতে পারছেন। সাথে পাল্টাচ্ছে পাহাড়ের রং আর প্রকৃতি। দূরে দেখুন বালি এবং মাটি হাওয়ার সাথে ঘুরতে ঘুরতে ওপরে উঠে যাচ্ছে। এর আগেও অনেকবার দেখেছি, কিন্তু এবারেই ক্যামেরা বন্দি করতে পারলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় 70 কিলোমিটার পথ অলরেডি পেরিয়ে চলে এসেছি। আর এত তাড়াতাড়ি এতটা পথ পেরোনোর পেছনে আসল কারণ হলো এত সুন্দর রাস্তা, আর সেই রাস্তা তৈরির কারিগর বিআরওকে আর একবার আমার তরফ থেকে একটা স্যালুট থাকলো। অলরেডি দেখুন আমাদের বাঁ পাশ দিয়ে একটি বিরাট ভেড়ার পাল চলেছে এবং শেষে দেখুন দুটি কুকুর আছে। এরা পোষে মেনলি এই ভেড়ার পালকে পাহারা দেবার জন্যে। সামনের এই ব্রিজটি পেরোনোর পরেই আসছে চুংথাং গ্রাম। চুংথাং গ্রাম ঢোকার আগে কাঠের গুঁড়ি দিয়ে তৈরি নদীর এপার থেকে ওপারে চলে যাওয়া এই সাঁকুটি দেখে আর এখানকার সুন্দর এই প্রাকৃতিক পরিবেশটা দেখে এখানে একটু দাঁড়িয়েছিলাম। চুংথাং গ্রামের একটি বিশেষত্ব আছে, চলুন সেটা বরং আপনাদের গিয়ে দেখাই। এটা হলো সেই চুংথাং গ্রাম, আর ধোঁয়াটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আমি কি দেখাতে চলেছি। চলুন সামনের ব্রিজটা পেরিয়ে একটু ওপারে যাওয়া যাক, আর ওপারে থাকা হট স্প্রিং পয়েন্টগুলো একটু দেখে নেওয়া যাক। চলুন একটু টাচ করে দেখি জলটা কতটা পরিমাণ গরম। হ্যাঁ, এখানটা দিয়ে একটু নাবার সুবিধে হবে। অসম্ভব অসম্ভব রকমের গরম। জাস্ট টাচ করলাম, মানে মারাত্মক গরম। কি ধরনের ফুটছে সামনে, খালি দেখুন জলটা, মনে হচ্ছে একটু চাল ফেলে দিলে এক্ষুনি ভাত হয়ে যাবে। আমরা সবাই জানি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক হট স্প্রিং আছে, কিন্তু চুংথাং গ্রামের মতো এত বিরাট অঞ্চল জুড়ে হট স্প্রিং আমার মনে হয় ভারতবর্ষের আর কোথাও নেই, আর থাকলেও আমার জানা নেই। ছবিতে দেখে অবশ্যই আন্দাজ করতে পারছেন কি পরিমাণ জায়গা জুড়ে এই হট স্প্রিং এর বিস্তৃতি। হট স্প্রিং দেখার পর আমরা এখন এসে ঢুকেছি একটা ক্যাফেতে কিছু হালকা টিফিন করে নেবার জন্য, সাথে আমরা এখানকার টয়লেটটাকেও একটু ইউজ করব। এরপর আমরা লাঞ্চ করব উপসিতে গিয়ে। উপসির ডিস্টেন্স এখান থেকে প্রায় 90 কিলোমিটার। এখান থেকে লে যাবার পথে অনেকগুলি আর্মি ক্যাম্প আমাদের রাস্তার পাশে পড়বে। এই মুহূর্তে জাস্ট দেখতে পাচ্ছি দুজন আর্মি ম্যান এখানে এসেছেন কিছু কেনাকাটা করার জন্যে। টিফিন সেরে আমরা বেরিয়ে পড়েছি লের উদ্দেশ্যে, আর অলরেডি আমাদের সাথে চলেছে সিন্ধু নদী, যা লে পর্যন্ত আমাদের সাথেই চলবে। কথা বলতে বলতে কি অসাধারণ সুন্দর এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে চলেছি সেটা একবার লক্ষ্য করুন। এই মুহূর্তে আমরা যে অঞ্চলটা দিয়ে চলেছি সেটি একটি আর্মি এরিয়া, আর আর্মি এরিয়া মানেই রেস্ট্রিক্টেড এরিয়া। আর রেস্ট্রিক্টেড এরিয়া বলেই আমি এখানকার ছবি আলাদা করে সেভাবে কোনো তুলতে যাইনি। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি পুশ করে দিন। বেড়াতে ভালোবাসি, আর সেই ভালোবাসা থেকেই এই ব্লগ তৈরির ইচ্ছা, আর সেই জায়গার বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরা। তবে তথ্যগত কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব সেটা শুধরে নিতে। সাথে একটা অনুরোধ,
প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি, তাই না? এত সুন্দর একটা পিচের রাস্তা পেয়ে গাড়ি যে স্পিডে ছুটে চলেছে তাতে উপসি পৌঁছতে আমাদের খুব একটা আর সময় লাগবে বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি উপসির 3 মাথার মোড়ে। সোজা রাস্তাটা চলে গেছে 49 কিলোমিটার দূরে লের দিকে, আর বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে টাংলাংলা হয়ে সারচু হয়ে মানালির দিকে, আর আরেকটি রাস্তা সোজা গিয়ে ডান দিকে ঘুরে গেলে চলে যাচ্ছে প্যাংগং এর দিকে। বেলা যথেষ্টই হয়েছে, তাই চলুন সময় নষ্ট না করে লাঞ্চটা সেরে ফেলা যাক। এখানে খেতে ঢুকে আলাপ হলো এখানকার যিনি প্রধান রাঁধুনি তার সাথে। তার বাড়ি আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়াতে। লাঞ্চ শেষ করে এখন আমরা বেরিয়ে পড়েছি লের উদ্দেশ্যে। উপসি থেকে বেরোবার পরে প্রথম যে গ্রামটি আসবে সেটি হলো খারু। খারুর ডিস্টেন্স এখান থেকে 14 কিলোমিটার। সত্যি বলতে কি, লে যত এগিয়ে আসছে আমাদের মন হচ্ছে ততটাই ভারাক্রান্ত। আমাদের যাত্রা শুরু হয়েছিল শ্রীনগরের এয়ারপোর্ট থেকে কার্গিল হয়ে লে। লাদাখের বিভিন্ন প্রান্তে গেছি আর দেখেছি লাদাখের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, জেনেছি বহু না জানা ইতিহাস, সাথে দেখেছি 3 ইডিয়ট খ্যাত প্যাংগং লেক, দেখেছি বরফ হয়ে জমে থাকা সুন্দরী সুমরেরি লেককে, দেখেছি পাকিস্তান চায়না বর্ডার। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে পৌঁছে গিয়েছিলাম 19,024 ফুট উঁচুতে পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল রোড উমলিংলাতে। দেখেছি কোল্ড রিজার্ট, দেখেছি ব্যাকটেরিয়ান উড, দেখেছি অসাধারণ সব মনাস্ট্রি যার অসাধারণ স্থাপত্য শিল্পে আমি মুগ্ধ। শুনেছি জারোয়ার সিং এর অসাধারণ বীরত্বের কাহিনী। আবার রেজাংলায় গিয়ে শুনেছি ভারত মাতার 120 জন বীর সন্তানের ভারত মাতার সম্মান রক্ষার্থে অদম্য এক সাহসের সাথে যুদ্ধে আত্মবলিদানের এক করুণ কাহিনী। সাথে আরো কত কি, যতটা পেরেছি আমার প্রতিটা ব্লগে বিস্তৃতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু কতটা পেরেছি তার উত্তর দেবেন আপনারা, যারা আমার প্রতিটা ব্লগ দেখছেন, দেখেছেন বা দেখবেন। এক কথায় লাদাখ ভ্রমণ আমার কাছে অন্য সব ভ্রমণের মধ্যে আপাতত এক স্বপ্নের ভ্রমণ হয়ে থাকলো। আর তাই মনে হয় আমার আবার সেই বিখ্যাত গানটা এখন খুব মনে পড়ছে। তাহলে চলুন সেই গানটা শুনতে শুনতেই বাকি পথের সৌন্দর্যটা আমরা একটু উপভোগ করি। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন। আগামীকাল আমাদের বেরোতে হবে ভোর 5:30টার সময়, তাই সময় নষ্ট না করে ঠিক রাত 8টায় চলে এসেছি ডিনার টেবিলে। আজ রাতের খাবার আইটেমগুলো একটু আপনাদের বলে দিই। ফুচকা, পাঁপড়, স্যালাড, এখানে আসবে মাটার রাইস, তার পাশে আছে স্যুপ, তার পাশে আলু ভাজা, প্লেন রাইস, ডাল, একটা সবজি, তার পাশে আছে পনির, আর এটা আছে কাস্টার্ড, আর এ পাশে আছে চিকেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে খাওয়াটা সেরে ফেলা যাক। গুড নাইট বন্ধুরা।